ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে কেন্দ্র সরকার যেভাবে ওয়াকফ বিলের নামে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চাইছে, কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিন যদি আমি জনসভার ডাক দিই, আপনারা খবর পেলে আমার সাথ দেবেন? হাত তুলে বলুন সাথ দেবেন। এটা বিভিন্ন জায়গায় প্রচার চলছে। ইনশাল্লাহ আমি কলিকাতাতে একটা 20 থেকে 30 লক্ষ লোকের একটা জামায়াত করতে চাইছি। এই যে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী একটা বিশেষ জাতিকে বারবার টার্গেট করার যে ষড়যন্ত্র চলছে ক্ষমতাশালীদের দ্বারা, এর প্রতিবাদে একটা বিশাল জনসমাবেশ কলিকাতার রাজপথে করার আমি চেষ্টা করছি। যদি আপনারা খবর পান, বলতে হবে মানবরূপী পশুরা যতই চেষ্টা করিস আমাদেরকে রুখতে, একটু বলুন। যেমন কিছু মানবরূপী পশু কদিন আগে রুখতে চেয়েছিল, কিন্তু হাজারো মানুষ প্রমাণ করে দিয়েছে তোরা যতই চেষ্টা করিস, আমরা এক সেনাপতি দ্বারা চলি না, আমাদের এখন অনেক সেনাপতি। আমরা মেন কমান্ডার ছাড়াও রাজ ক্ষমতা, ইনসাফ, ইনসানিয়াতের সমস্ত কিছু আমরা দেখিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও ঠিক তেমনই একটা ধর্মীয় প্রোগ্রামে আমরা এসেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়েও ঠিক এই একই সমস্যা। আগামীকালকে যেমন আমার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আপনারা জানেন এই দিনটা কি হয়েছিল? হ্যাঁ কি না বলেন না? আপনারা জানেন না, এটা স্বাভাবিক, না জানাটাই স্বাভাবিক। কেন? যাদের জানানো দরকার সেগুলোই তো জানে না। দেশের বিষয়ে, সংবিধানের বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে, রাষ্ট্রের ব্যাপারে যাদের জানানো দরকার সে সকল ব্যক্তিরাই তো জানে না। তা আপনাদেরকে জানাবে কারা? আমাদের কাজ এগুলো শুধু নয়, আমাদের কাজ অনেক কিছু কাজ। আর এই বিষয়ে যখন কথা বলতে যায়, আবার অনেকে তো সমস্যা হয় যে দেশের নিয়ে কথা বলবে কেন। 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950, এই দিনে দেশটা কিভাবে চলবে, এর জন্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে একটা সংবিধান বাস্তব রূপ দিয়েছা হয়েছিল। এই দিন থেকে দেশকে সংবিধান অনুযায়ী পরিচালনা করার সূচনা শুরু হয়েছিল 26শে জানুয়ারি। এ দিনটা প্রত্যেকটা ভারতীয়দের কাছে বড় একটা স্মৃতি। প্রজাতন্ত্র দিবস হিসাবে, সংবিধান রচিত দিবস হিসাবে এই দিনকে আমরা উদযাপন করি, প্রতিটা ভারতীয়রা। আপনারাও করবেন কালকে। তা আমার আগামী কালকে এই হাওড়া জেলা উলুবেড়িয়ার ওখানে একটা প্রোগ্রাম আছে। গতকাল থেকে শুনছিলাম কোনোভাবে করতে দেবে না, এখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব, এ মাঠে এই, ওই মাঠে এই। ধরেন না পারমিশন নিয়েছে, হঠাৎ করে প্রশাসন ডেকে বলছে ওরা তো 1 মাস আগে পারমিশন নিয়েছে। প্রশাসনদের কিছু করার নেই, যদি না পা চাটে না জঙ্গল মহলে পেটিয়ে দেবে। কি করবে? তা যদি 1 মাস আগে ওরা পারমিশন নিয়েছিল, 10 দিন আগে যখন জমা দেওয়া হয়েছিল তখন তো বলে দেওয়া দরকার ছিল নাকি? না, পারমিশন নেয়নি। এদের দিবার সৎ ইচ্ছা প্রশাসনের ছিল, কিন্তু ওপর থেকে মানবরূপী পশু হুমকি দিয়েছে, তুই যদি আমার কথা না শুনিস ডিমোশন করে দেবো, প্রমোশন ছেড়ে দিয়ে। তারপরে আবার ওই বুঝতে পারছেন তো, কে কোথা রেপ করবে একটা পুলিশের নাম উঠে যাবে। যেমন সিভিকের নাম উঠছে, দেখছেন না? আমি তাকে ভালো বলছি না, সেও জড়িয়ে আছে, কিন্তু এইভাবে ফেঁসিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তো
তো এইভাবে বাধা আসবে, কিন্তু তারপরেও একটা ব্যক্তি নিজের পার্সোনাল জায়গাতে আগামীকাল প্রোগ্রামটা করবে, মেন রোডের ধারেই ওই প্রোগ্রাম হবে। আজকে এসে শুনলাম এখানেও নাকি সমস্যা, এখানে ধর্মসভা হবে, এখানেও নাকি সমস্যা। কি সমস্যা? না এদিক নয় ওদিক, ওদিক নয় ওদিক, এখানে নয় ওখানে, ওখান নয় ওখানে। লাস্টে একজন ব্যক্তিগত ব্যক্তি তিনি জায়গা দিয়েছেন, আমি তিনার সুস্থতা কামনা করি, তিনার দুনিয়া আখেরাতের ভালো কামনা করি। তা আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে মানবরূপী পশুরা সর্বসময় চাইবে মানব বন্ধন, মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা যেন না হয়। তা তোমরা যারা আসছো তোমাদের তো আরো জেদ হওয়া দরকার যে শয়তান যত লাফালাফি করুক, আমরা শয়তানের লাফালাফি দেখে ভয় খাবো না, চমকাবো না, অথচ আরো জেদ ধরে আরো বেশি বেশি করে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা ওলির জীবনী পড়েছিলাম, শীতকালে ফজর বেলা উজু করতে উঠেছে, ঠান্ডা লাগছে, তো ওলিটাকে মন নফস বলছে তায়াম্মুম করে না, পানি খরচ করার কি দরকার। আল্লাহর ওলির যখন মনে এই অশ্বাসা দিয়েছে, আল্লাহর ওলি তখন উজু আর তায়াম্মুম তো দূরের কথা, ডাইরেক্ট গিয়ে ঠান্ডা পানিতে গোসল করেছে। শুনছেন তো নাকি? গোসল করেছে। পরের দিন থেকে যতবার ওঠে কোনোদিন আর নফস বলেনি ঠান্ডা পানি। কেন? নফস জানে যে ঠান্ডা পানি বলি ও গোসল করবে। তো শয়তান যত তোমাকে ডিস্টার্ব করবে আরো বেশি করে করতে হবে, যাতে শয়তানও ভাবে একে ঘেঁটিয়ে লাভ নেই। শেষকালে আমার ঘরে এসে 40-এ না কর দিয়ে যায়, 40-এ বোঝেন তো? হ্যাঁ, 40-এ না করে দিয়ে যায়। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, খবরদার এতটুকু মনে রাখবেন, জালিমদের সাথে আল্লাহ নেই, জালিমদের সাথে আল্লাহ নেই, মজলুমদের সাথে আল্লাহ আছে, এটা মাথায় রাখবেন। যাক, আমি আলোচনার দিকে যাচ্ছি। যারা আসছেন একটু চট বিছিয়ে দাও, কেন ঘাস তো অনেক মোটা হয়ে আছে। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে না? তারপর আমার হয়তো অনেক ভাইয়ের অসুবিধা হতে পারে যারা দুদিকে টানে পড়ে আছে, ভাইকেও ছাড়তে পারে না, শয়তানকেও ছাড়তে পারে না। আর যারা একদিকে চলে এসেছে, ভাই ছাড়া কিছু বোঝে নেই, তাদেরকে তো কাদাতে বস, আমি দেখেছি তো কাদাতে বসে ওয়াজ শুনেছে। আমার কাদা, এক হেঁটো কাদা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনে, রোদে পানিতে ভিজে ভিজে, আমি দেখেছি তো। অথচ কোনো তাবারুকও নেই, পয়সা তো দূরের কথা। কি আমি দেখেছি। কিন্তু আবার কিছু কিছু আছে দুদিকেই টান থাকে, কখনো কেউ আমি চাই আসুক, ইনশাল্লাহ 2-10-5 বছর পর একদিকে টান হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ, বলুন না ইনশাল্লাহ। আর আশা করা যাচ্ছে আমার দিকেই টানটা আসবে। কি আশা করতে পারি না? পারি না, কারণ আমার ভাই আমার দিকেই তো ফিরে আসবে নাকি। দরুদ শরীফ।